রমজানের এত দাম, এত দাম। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দেন, কুল্লু আমালি বিনি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 70। আল্লাহর হাবিব বলেন, বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। ইল্লা সাওম, তবে রোজা হলো ভিন্ন জিনিস। কারণ রোজাকে রাখা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজার মধ্যে কোনো রিয়া থাকে না, রোজার মধ্যে কোনো লৌকিকতা থাকে না। রোজা রেখে মানুষ আরেক মানুষকে দেখানোর কোনো নিয়ত থাকে না। কারণ রোজা রেখে গোপনেও তো পানাহার করা যায়, কথা বলেন ঠিক কিনা? রোজা রেখে যদি গোপনে আপনি পানাহার করেন, পানি পান করেন, কেউ দেখবে না। দেখবে কে? মাত্র আল্লাহ। কথা বলেন, কে দেখবে? আল্লাহ দেখবে, একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে স্পেশাল বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইল্লা সাওম, রোজা এটা এমন একটা আমল, বনি আদমের মানুষের অন্যান্য আমলের মতো নয়। অন্যান্য আমলের সওয়াবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন, রোজা এর বিপরীত। রোজার আমল এমন নয়। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন, as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহ রাসূল বলেন, রোজা মানুষ রাখে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দারা, যারা তোমরা রমজান মাসে রোজা রাখতেছো, এই রোজার ফজিলত আমি নিজে আল্লাহ, সুবহানাল্লাহ। রোজার ফজিলত অন্য কিছু নয়, রোজার ফজিলত একমাত্র আল্লাহ তাআলা। তিনি বলতেছেন, as-sawmi ওয়া আনা আজজি বিহি। রোজা যেহেতু বান্দারা আমার জন্য রাখো, একমাত্র আমাকে রাজি করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। সুতরাং এই রোজার কোনো ফজিলত অন্যান্য ফজিলত হতে পারে না। এই রোজার ফজিলত আমি স্বয়ং আল্লাহ নিজেই। আর আল্লাহ নিজে যদি আমাদের হয়ে যায়, আর কি লাগে বলেন? এই যে আমাদের সুস্থতা, আমাদের রিজিক, এরপর আমাদের যে চলাফেরার ক্ষমতা, শ্বাস নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা, দৃষ্টিশক্তি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, যত নিয়ামত দেখতেছেন, সব কিছুর মালিক কে? একমাত্র। আরো জোরে বলেন, কে? একমাত্র সেই আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আর কি লাগে বলেন? দুনিয়াতে এত মেহনত, দুনিয়াতে এত কারুকাজ, এত ব্যস্ততা, এগুলো তো এই যে নিয়ামত গুলার জন্যই। আর এই নিয়ামতের মালিক যিনি, সেই মালিকই যদি আমাদের হয়ে যায়, তাহলে আর কিসের টেনশন? হ্যাঁ, আপনি দুনিয়াতে একটা অফিসে ডিউটি করেন, কাজ করেন, দেখবেন সেই অফিসের যে মালিক রয়েছে, সেই মালিকের খাস বিশেষ যেই লোকটা রয়েছে, সেই লোকের মর্যাদা আর সাধারণ যারা ওয়েটার রয়েছে তাদের মর্যাদা কখনো এক হতে পারে না। বিশেষ যিনি রয়েছে, তার যখন মন চায় তখন সে অফিস থেকে বের হইতে পারতেছে, যখন ইচ্ছা বাসায় আসতে পারতেছে, কারণ বস তার অনুকূলে। তাকে বলার মতো কোনো ব্যক্তি নাই। অথচ সাধারণ কর্মীরা চাইলেই, মন চাইলেই সে অফিস থেকে চলে আসতে পারবে না, ছুটি ছাড়া সে কোথাও যেতে পারবে না। তাহলে একটা সাধারণ একটা ফ্যাক্টরির একটা বসের অনুগত হওয়ার কারণে যদি তার এত সুযোগ সুবিধা থাকে, তাহলে এই পুরা কায়নাতের সবকিছু যার ইশারায় চলতেছে, সেই মালিক যদি আমার আপনার হয়ে যায়, তাহলে দুনিয়াতে আর কিসের টেনশন আছে? আছে কোনো টেনশন? নাই। এই জন্য রোজার মর্যাদা সব আমল থেকেই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই রোজার প্রতিদান দিবেন নিজ হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা রাখলে মানুষ সারাদিন না খেয়ে থাকলে
তার পাকস্থলী থেকে একটা গন্ধ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে কি পরিমাণ মহব্বত করেন, কি পরিমাণ ভালোবাসেন রোজাদারদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী বিয়াদি নাফসি, আল্লাহ রাসূল বলেন, ওই সত্তার কসম, ওই রবের কসম যেই রবের হাতে আমার প্রাণ, লাহুলুফুস সাইমি, রোজাদারের সেই পাকস্থলী থেকে যে দুর্গন্ধটা আসে, এই দুর্গন্ধটা ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, লা আতয়াবু মিন রিহিল মিসকি, দুনিয়ার জমিনে যত সুঘ্রাণ জাতীয় বস্তু রয়েছে সব থেকে বেশি সুঘ্রাণ এবং সবচেয়ে দামি হলো মেশকে আম্বর। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা সেই মেশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। আমরা তো দেখতেছি মুখের দুর্গন্ধ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দুর্গন্ধটাই মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত। কোন আমল যদি মানুষের কাছে প্রিয় না হইতো, আল্লাহর কাছে এত বেশি মর্যাদাবান না হইতো, তাহলে গন্ধকে ঘ্রাণে পরিণত হইতো না। এই জন্য ভাইরা আমার, রোজার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, মান সামা ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি করানোর জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবে, খুতিমা লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যের মধ্যে জান্নাতকে মোহর মেরে দিবেন, মোহর মেরে দিবেন। আল্লাহু আকবার। কোনো কিছু মোহর মেরে দেওয়া মানে কি? কোনো কিছু যদি সিল মেরে দেওয়া হয়, সরকারি কোনো মানে জিনিসকে যদি সিল মেরে দেওয়া হয়, তার মানে এটাকে লড়চড় করার মতো আর কোনো অধিকার থাকে না কারো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখবে, সেই ব্যক্তির জন্য জান্নাতকে মোহর মেরে দিবেন। সুবহানাল্লাহ। কোনো লড়চড় হবে না। তার রোজার ফজিলত এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ করেন, যেই ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখার পর সারাদিন রোজা রেখে যখন ইফতার সামগ্রী সামনে নিয়ে আল্লাহর ভয়ে সেই ইফতারগুলো মুখের মধ্যে দিবে না, ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, কিন্তু একমাত্র আল্লাহর হুকুম আসার আগ পর্যন্ত, আজান হওয়ার আগ পর্যন্ত সে মুখের মধ্যে সেই ইফতার দিবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনদাল ফিতরি দাওয়াতুন লা ইয়ারুদ্দু, সেই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুরস্কার আমাদেরকে দান করেছেন। সেই পুরস্কারটা হলো, সেই ইফতারের সামগ্রী সামনে নিয়ে কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়া সেটা সেই যেই দোয়াই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। ইফতার সামগ্রী নিয়ে দোয়া করবেন। হাদিসের মধ্যে আসতেছে যে ওই ইফতার সামগ্রী সামনে নিয়ে যখন বান্দা দোয়া করেন, তখন আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, তিনি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা দেখো, আমার বান্দারা সারাদিন না খেয়েছিল, এরপরও আমার হুকুম মাগরিবের আজান না হওয়া পর্যন্ত এক ঘুট পানিও পান করতেছে না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এটা কিসের জন্য? তারা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার হুকুম মানার জন্য তারা খাচ্ছে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজার এত ফজিলত দিয়েছেন। এই রোজা আমাদের মাঝে প্রত্যেক বছর আসে একবার করে, আবারও চলে যায়। এই রোজা রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দিলেন? এটা থেকে আমাদের শিক্ষা কি? রোজা রেখে বান্দা যখন খাবার চাহিদা থাকে, কিন্তু খাবার সে খায় না, স্ত্রী ব্যবহারের বৈধ পন্থা আছে, নিজের স্ত্রী তার সাথে আছে, এরপরও ব্যবহার করে না, এই দুইটা থেকে বিরত থাকার নামই রোজা। এই দুইটা থেকে বিরত থেকে দুইটা কাজ হয়। একটা হলো
তার যে পাকস্থলী, তার যে খাবার চাহিদা, এটাকে নিয়ন্ত্রণে রাখা, আরেকটা হলো তার যৌন শক্তিকে নিয়ন্ত্রণে রাখা। এই রোজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার থেকে এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে রোজা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী 11 মাসের মধ্যেও এই দুইটা জিনিস তোমার নিয়ন্ত্রণে রাখতে হবে। রমজান মাসে যেমন হাতের নাগালে থাকা সত্ত্বেও সবকিছু হাতের নাগালে, পানি রয়েছে হাতের নাগালে, খাবার রয়েছে হাতের নাগালে, কিন্তু তুমি বান্দা আমি আল্লাহর ভয়ে একমাত্র খাচ্ছ না, তুমি একমাত্র আমি আল্লাহর ভয়ে নিজের বৈধ হালাল স্ত্রীকে ব্যবহার করতেছো না, গায়রে মাহরাম নারী তো দূরের কথা। সুতরাং রমজানের পরেও এই দুইটা জিনিস একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুইটা জিনিস থেকে বিরত থাকি। এটাকেই বলা হয় তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই রোজা ফরজ করেছেন, এই তাকওয়া অর্জনের জন্য এটা সর্বপ্রথম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ডাক দিয়ে, ওগো ঈমানদার, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, তোমরা ভালো করে শুনে নাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর নয়, তোমাদের আগে যে সমস্ত উম্মতরা ছিল তাদের উপরেও আমি আল্লাহ এই রোজাকে ফরজ করেছিলাম, তবে পূর্ণ 1 মাসের জন্য নয়। রমজানকে কেন্দ্র করে, মাসকে রমজান নাম দিয়ে এমন করে নয়, তাদেরকে কিছু কিছু রোজা আমি আল্লাহ ফরজ করেছিলাম। কেন আমি আল্লাহ রোজা ফরজ করলাম? এই রোজা ফরজ করার একমাত্র কারণ হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা যখন বান্দা রাখবা, রোজা রেখে যখন গুনাহের কাজ থেকে, যখন পানাহার থেকে আমি আল্লাহর ভয়ে যখন বিরত থাকবা, তখন তোমাদের মাঝে একটা শিক্ষা অর্জন হবে যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করা সম্ভব না, বা আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করা যায় না। এই কথাটা যখন তোমার অন্তরের মধ্যে প্রবেশ করবে, তখন তোমার হৃদয়ের মধ্যে তাকওয়া প্রবেশ করবে, আল্লাহ ভীতি প্রবেশ করবে, আল্লাহ ভীরুতা তোমার ভিতরের মধ্যে আসবে। এই তাকওয়া অর্জনের জন্যই আমি আল্লাহ তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সকল কিছুর মূলে হলো তাকওয়া, আল্লাহর ভয়। তো আমরা যেমন রোজা রেখে আল্লাহর ভয়ে সবকিছু থেকে বিরত থাকতেছি, সুতরাং রমজানের পরে গিয়েও আল্লাহর ভয়েই সবকিছু থেকে, আল্লাহর ভয়েই একমাত্র গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে এই রমজান থেকে, রমজানের শিক্ষা থেকে আমাদের জীবনটা পরিবর্তন করা সম্ভব। অন্যথায় রোজা আসবে যাবে, আমাদের ভিতরের পরিবর্তনটা সম্ভব হবে না। এই জন্য রমজান মাস পাওয়ার পরেও যেই সমস্ত বান্দারা নিজেদেরকে পরিবর্তন করবে না, নিজের হৃদয়ের মধ্যে, নিজের কলবের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করবে না, তাকওয়া অর্জন করার সক্ষমতা যেই বান্দার মধ্যে আসবে না, সেই বান্দার ব্যাপারে বড় ধমকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভরা মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে ওঠার সময় একটা সিঁড়ির মধ্যে পা দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বলতেছেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বড় আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো আগে কখনো এমনটা করেন নাই, আজকে কেন এই ব্যতিক্রম ধর্মী একটা আচরণ করতেছেন, বারবার কেন আমিন আমিন বলতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখি, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করলেন। সেই দোয়া হলো, যারা রমজান মাস পেয়েও নিজের ভিতরে পরিবর্তন করতে পারে নাই, নিজের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। এই দোয়া কে করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, ফেরেশতাদের সর্দার যিনি।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি বললাম আমিন। তাহলে রমজান মাস পেয়ে, রোজার মাস পেয়ে যেই ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংস হওয়ার জন্য হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআই যথেষ্ট ছিল, আর কারো দোয়া করার প্রয়োজন ছিল না। যেহেতু ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ফেরেশতাদের থেকেও উত্তম, তিনিও আমিন বললেন। তার মানে আল্লাহ রাসূলও সম্মতি। কারণ আল্লাহ রাসূল এই রমজানকে কেন্দ্র করে এত বেশি আমল নিজে করতেন এবং মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে এই রমজান মাস কেমন যেন এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে একটা ময়দানের মধ্যে স্বর্ণ অলংকার, হীরা মণিমুক্তা অহরহ সাজিয়ে রেখেছে, ঢেলে রেখেছে। মানুষদেরকে বলতেছে, যাও তোমরা সেখান থেকে মণিমুক্তা এবং স্বর্ণ অলংকার যে যার মনটা নিয়ে আসো। মানুষ যেভাবে দৌড়ে দৌড়ে যাবে সেগুলো আনার জন্য, রমজান মাস পেয়ে মানুষ আমল করার জন্য এরকম যেন দৌড়াদৌড়ি করতে থাকে, প্রতিযোগিতা করতে থাকে, এরকম গুরুত্ব দিতেন আল্লাহ রাসূল এই রমজান মাসকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহ মাফ করাইতে পারে না, সেই ব্যক্তিরা ধ্বংস হোক। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল আমিন বললেন, সেটার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্যতা যারা করে, যে পিতা মাতা সন্তানদেরকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, সেই পিতা মাতার সাথে যারা অবাধ্যতা আচরণ করে, খারাপ আচরণ করে, কারণ ছাড়া যারা অন্যায় আচরণ করে, সেই ব্যক্তিরাও ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। তো আমার বলার উদ্দেশ্য হলো, রমজান মাস পেয়েও আমরা যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না, আমাদের জন্য বড় ধমকি। আর রমজান মাস পেয়ে যারা নিজেদের জীবনকে গোছাইতে পারে, তাদের জন্য বড় উপহার হলো রমজানের রোজাদারের জন্য প্রতিদান হিসেবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানের বিশেষ বিশেষ আমল আমাদের খুব গুরুত্ব দিয়ে করতে হবে। রোজা তো রাখতেছি সবাই, রোজার পাশাপাশি ফরজ নামাজ কখনো তরক করা যাবে না। আর তারাবি 20 রাকাত তারাবি কখনো মিস করা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে, আমি তো ভেবেছিলাম যে সারা বছরের মতো হয়তো রমজানেও মুসল্লি খুঁজে পাবো না, কিন্তু খুশির সংবাদ হলো যে প্রত্যেকটা তারাবিতে, যে 2টা তারাবি আমরা পড়লাম, প্রত্যেকটা তারাবিতে আমাদের মসজিদ বারান্দা সহ ভরে যায়। আলহামদুলিল্লাহ। তো এটা একটা ভালো গুণ, মুসল্লি ভাইদের এটা একটা ভালো গুণ। যদিও রমজান মাসে পরিবর্তন নিয়ে কেউ কখনো ঠাট্টা বিদ্রুপ করবেন না। একটা ব্যক্তি খুব বেশি খারাপ মানে একটা ব্যক্তি খুব খারাপ মানুষ, যত অন্যায় অপরাধ রয়েছে সব সে করে। কাউকে গালি দেওয়ার ক্ষেত্রে, জুয়া খেলা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, হারাম সম্পর্ক তৈরি করা, যত অকারেশ আছে সব করে। কিন্তু রমজান মাসে সেই ব্যক্তি নামাজ কালাম শুরু করে দেয়, রোজা রাখে। হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তির পরিবর্তন হওয়া দেখে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না, কারণ রমজান মাসটাই হলো পরিবর্তনের মাস। এই রমজান মাস আল্লাহ দিয়েছেনই মানুষের পরিবর্তনের জন্য। এই জন্য আমার মুসল্লি ভাইরা যারা নামাজে আসতেছেন, তারাবি যারা পড়তেছেন, একটা খুশির সংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই তারাবির ওসিলায়, তারাবির দোয়া মোনাজাতের ওসিলায় আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন, সারা বছরের জন্য আমাদেরকে নামাজি বানাই দিতে পারেন। এই জন্য তারাবি মিস করা যাবে না। 20 রাকাত তারাবি একদম শেষ রমজান পর্যন্ত, এমন না যে 5 দিন বা 1 সপ্তাহ খুব আনন্দের সাথে, আগ্রহের সাথে আমরা মসজিদে আসলাম, তারাবি পড়লাম, পরের থেকে আর খবর নাই, এমন যেন না হয়। বরং শেষ রমজান পর্যন্ত আমরা সেই তারাবির নামাজ, প্রত্যেকটা দিন তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর রমজান মাসের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমলটা আপনি রমজানের বাহিরে যত চেষ্টা করেন পাবেন না কখনো, সেটা কি? রমজানে সকল আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বাড়ায় দেন। 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করলে সেই নফল নামাজকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এই জন্য ভাইরা আমার, এই রমজান মাসে যে যত বেশি নামাজ আদায় করতে পারেন, নফল নামাজ,
যত বেশি আদায় করতে পারেন। বাড়িতে যখন সাহারি খেতে উঠবেন তখন 2-4 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। এটা আমল বানিয়ে নেন, তাহাজ্জুদের আগে একটু আগে ভাগে সাহারিতে উঠে এরপর আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেন। এরপরে মসজিদে ফরজ নামাজগুলোর আগে পরে যে সুন্নত নামাজ, নফল নামাজগুলো আছে এগুলো আদায় করেন। আর দ্বিতীয় একটা আমল হলো দান করা। এই দানটা আমরা এখানে যারা আছি আমাদের মাঝে অনেকে এরকম রয়েছে যে একসাথে 70,000 টাকা মসজিদে দেওয়া আমাদের সামর্থ্যের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকেই ধরেন, আমি তো 70,000 টাকা মসজিদে একসাথে দিতে পারবো না, আল্লাহ তাআলা সেই সামর্থ্য আমাকে দেয় নাই। কিন্তু রমজান পেয়ে আলহামদুলিল্লাহ খুশির সংবাদ, এই রমজান মাসে যদি 1,000 টাকা মসজিদে দান করি তাহলে 70,000 টাকা দান করার সওয়াব আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে বলেন? এই সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করার মতো নয়। এই জন্য ভাইরা আমার, এই রমজান মাস থাকা অবস্থাতেই আমরা প্রত্যেকে নিয়ত করে নেই যে 1,000